নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু পাশাপাশি আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলিও এই মামলাটায় আমাদের পক্ষে একসাথে আমরা কাজ করছি। আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড শুনানি চেয়েছিলেন। রিমান্ডের যুক্তিটা তদন্তকারী কর্মকর্তার কাছে শোনার পরে বিজ্ঞ আদালত প্রসিকিউশন পক্ষে আমাদের কাছে শুনতে চাইলেন। আমরা আর কি বলেছি বাদীপক্ষ যে এই মামলার 1 নম্বর আসামি বিথি কিভাবে কেন এইরকম পাশবিক নির্যাতন করত, এই ধরনের আমাদের কারো বোধগম্য না, এটা একটা ইস্যু। 2 নম্বর কথা হচ্ছে শফিকুর রহমান, যিনি বাংলাদেশ বিমানের একজন সাবেক এমডি এবং অনেক উচ্চ পর্যায়ের একজন পদস্থ কর্মকর্তা, সে কিভাবে তার বাসায় এই ধরনের একটা নির্যাতন ঘটছে সে ইগনোর করে যাবে? সে তো মারে নাই, হয়তো বা বলবে, কিন্তু তার বাসায় এই ধরনের একটা টর্চারের ঘটনা ঘটছে, সে কি এটা জানবে না? আমরা ভিকটিমের মুখে আমি পার্সোনালি শুনেছি যে আগে ভিকটিমটাকে বিছানায় থাকতে দিত, পরে খাটের নিচে থাকতে দিত, পরবর্তীতে তাকে বারান্দায় থাকতে দিত এবং পরবর্তীতে সে টয়লেটে থাকতো, এবং টয়লেটে থাকা অবস্থায় এই মামলার ভিকটিম টিস্যু খেত, সে পেস্ট খেত, তাকে পানি খেতে দিত না, এবং সর্বোচ্চ সারা শীতে তাকে কোনো কাপড়ও গায়ে দেয় নাই। এই ধরনের টর্চারের গুলা তাকে করা হয়েছে। এবং 2 জন যে কাজের বুয়া আছেন, 3 নম্বর আসামি এবং 4 নম্বর আসামি, তারাও বিভিন্ন সময় হ্যাবিটার হিসেবে তাকে চর থাপ্পড় এবং বিভিন্নভাবে নির্যাতন করত। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে, এবং একজন বিচারক যখন 22 ধারাটা নিয়েছেন, তিনি তার শারীরিক অবস্থা দেখে সে কিভাবে চিহ্নগুলো আছে আঘাতের, সেই বর্ণনাটাও তো 22 ধারায় দিয়েছেন। সেই হিসেবে যখন বিজ্ঞ আদালত 1 নম্বর আসামি বিথিকে জিজ্ঞেস করে, তখন বিথি বলে, আমি তো সুস্থ অবস্থায় নিয়েছি, আমার কাছে সুস্থ ছিল, আমি সুস্থ অবস্থায় ফেরত নিয়ে গেছে। এবং সে নাকি তার স্ট্যাম্পে একটা কাগজ বা সাদা কাগজে সই নিয়ে প্রথমে 30,000 টাকা এবং পরবর্তীতে 20,000 টাকা দিয়ে এই মামলার ভিকটিমকে নিয়েছিল। তার মানে একটা কৃতদাস প্রথা। এবং পরবর্তীতে বিমানের এমডিকে জিজ্ঞেস করেন, আপনি উচ্চ পর্যায়ে থেকে আপনি এত বড় কর্মকর্তা হয়ে কিভাবে আপনার বাসায় এই ধরনের নির্যাতন হতো? সেও একইভাবে তার স্ত্রীর সহযোগিতায় সহমর্মিতায় কথা বলে যে আমার একটা নির্যাতন ছিল মাথায়, আর কোনো নির্যাতন ছিল না, তারা শুধুমাত্র মাথা বা চোখে নির্যাতন হয়েছে, এই ধরনের ঘটনা বলছে। গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়ার বিষয়গুলা পুরাটাই অস্বীকার করছে, কিন্তু গরম খুন্তি দিয়ে ছেঁকার বিষয়টা এবং বাঁশের কুঞ্চি দিয়ে যে মারধর করেছে, এই বিষয়টা একদম দৃশ্যমান, আমরা মিডিয়াতে দেখেছি। আমরা গত পরশুদিন যখন আজকের ভিকটিম যখন বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে আসছে, আমরা তখন কিন্তু সবাই দেখেছি তার গায়ে কম বেশি যে তার গায়ে কি ধরনের দগ্ধ নির্যাতনের চিহ্ন আছে। সেই অবস্থায় আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষের শুনানি অন্তে এবং বিশেষ করে আসামি পক্ষের সাথে কথা বলে 1 নম্বর আসামি বিথি তাকে 7 দিনের রিমান্ড শুনানি মঞ্জুর করেছেন, এবং 2 নম্বর আসামি বিমানের সাবেক এমডি শফিকুর রহমানকে 5 দিনের রিমান্ড করেছেন, এবং 3 নম্বর আসামি তার 2 বাচ্চা যেহেতু আছে তাদেরকে সতর্কতা সহ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, এবং 6 নম্বর আসামি যিনি এই বাসার কাজে ছুটা বুয়া, তার সম্পৃক্ততাও আছে এবং 22 ধারা তার কথাও যেহেতু বলা আছে, তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সর্বমোট 10 দিনের তদন্তকারীকে সময় দিয়েছে বিজ্ঞ আদালত। আমরা জানি জাতীয় ইলেকশন সামনে, সেই পরিপ্রেক্ষিতে তার বাইরে তিনি যেন সতর্কতার সাথে হাইকোর্টের নির্দেশ মোতাবেক মেনে এই মামলার রিমান্ড শুনানি করেন।